গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্সে যোগ দিয়েছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। সেখানে ৩টি দেশের সাথে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে ফেসবুক পোস্টে উল্লেখ করেন তিনি। প্রবাসীদের জন্য দিয়েছেন বেশ কিছু খুশির খবরও। কি জানালেন আসিফ নজরুল? বিস্তারিত লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স। সেখানে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করতে দেশটিতে সফর করেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল। এই সময় সৌদি, ওমান ও কাতার সরকারের মন্ত্রী ও গুরুত্বপূর্ণ প্রতিনিধিদের সঙ্গে তিনি বৈঠক করেছেন বলে জানা গেছে। ৪ ফেব্রুয়ারি সকালে এই সফর ও বৈঠকের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ নজরুল। স্ট্যাটাসে তিনি লিখেছেন, সৌদি আরবে তার এবারের সফর ছিল সরকারি, সেখানে কিছু ভালো খবর পেয়েছেন বলেও জানান তিনি। জানান রিয়াদে তার সঙ্গে সৌদি আরবের মানব সম্পদ ও স্বরাষ্ট্রমন্ত্রীদ্বয়ের সঙ্গে বৈঠক হয়েছে। কাতার ও ওমানের মন্ত্রীদের সঙ্গেও হয়েছে বৈঠক। আইন উপদেষ্টা লিখেন, সৌদি আরব সেখানে আকামাবিহীন বাংলাদেশিদের সঙ্গে চাকরিদাতাদের দায়-দায়িত্ব আরও কঠোরভাবে দেখার প্রতিশ্রুতি দিয়েছেন। চাকরির চুক্তি আগেই বাংলাদেশে শ্রমিকদের কাছে পাঠানোর বিষয় বিবেচনা সহ পেশাজীবীদের সার্টিফিকেটের সত্যায়ন বাংলাদেশ থেকেই করবেন বলে জানিয়েছেন। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ওমান প্রসঙ্গে উপদেষ্টা লিখেন, সেখানকার সকল বাংলাদেশিদের থাকার বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এবং দ্রুত বাংলাদেশ থেকে লোক নেবেন বলেও আশা ব্যক্ত করেছে। কাতারও নানা প্রতিশ্রুতি দিয়েছে বলে ওই পোস্টে উল্লেখ করেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা। তিনি আরও লিখেন, এই সব কিছু এখনো পর্যন্ত শুধুমাত্র প্রতিশ্রুতি, তবে সেগুলো সব আন্তরিক মনে হয়েছে এবং এই বিষয়গুলোর অগ্রগতি যেন হয় তা নিয়ে ফলো আপ করবেন বলে জানান তিনি। ওই পোস্টে আসিফ নজরুল আরও লিখেন, প্রবাসীদের জন্য বহু মানুষের কাছে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস সম্পর্কে ভালো মূল্যায়ন পেয়েছেন। প্রবাসীদের কাজের নিষ্ঠা, আন্তরিকতা ও দেশপ্রেম দেখে তিনি আপ্লুত হয়েছেন বলেও জানান। 2 দিনের এই সফরে 4 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী শুধু নয়, তারা উপদেষ্টার সঙ্গে সৌদি আরবের বড় বড় প্রায় 20টি চাকরিদাতা কোম্পানি ও প্রবাসে বাংলাদেশের রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে 2টো মিটিংয়ের ব্যবস্থা করেছে এবং এগুলো নিয়ে পরে লিখবেন বলেও জানান তিনি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।